র্যাবের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 11 দালাল, যাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। হাসপাতালকে দালাল মুক্ত করার দাবি তাদের। আটক 11 জনের মধ্যে 8 জনকে কারাদণ্ড এবং 3 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের কেউ খুন কিংবা ছিনতাইয়ের সাথে জড়িত নন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিক ও ল্যাবে নিয়ে যাওয়া কিংবা নির্ধারিত ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাই তাদের কাজ। সকাল থেকে হাসপাতালে চালানো অভিযানে দালাল চক্রের 11 জনকে আটক করে র্যাব। তাদেরকে মেডিকেল পুলিশ ফাঁড়িতে আনা হলে সেখানে জড়ো হওয়া ভুক্তভোগীরা তাদের শাস্তি দাবি করেন। আমাদের এখানে মানে অনেক সস্তা, তুমি এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে যাও, এদিকে এত টাকা কম, বা এরকম করে করে মানুষকে সারা জীবন হয়রানি করে যাচ্ছে। এমনভাবে এরা দালালের খপ্পরে পড়ি, আমরা নিজেরা কুল কিনে খারাপ ফেলি, আমাদের ঠিক থাকে না। 500 টাকা দিয়েছেন, বাকি টাকা এখন দেবেন, না দিলে আর দুটা যে টেস্টগুলো আছে এগুলো বাতিল করে দেওয়া হবে। আমরা সবাই বা যারা আসি এরা সবাই এখান থেকে আমরা মুক্তি হতে চাই। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 3 জনকে 15 দিন ও 5 জনকে 7 দিন কারাদণ্ড, অপর 3 জনকে 1000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যারা এখানে নিয়মিত এই কাজগুলো করছে তাদের মধ্যে আমরা 5 জনকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি করে, এবং 3 জন যারা এর আগেও দণ্ডপ্রাপ্ত ছিল পুনরায় আবারও জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধ করছে, এই ধরনের অপরাধীকে আমরা 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। চমেক হাসপাতালে বহিরাগতদের পাশাপাশি আনসার, নার্স, ওয়ার্ড বয়দের দালালির অভিযোগ দীর্ঘদিনের। রোগী এবং স্বজনরা অতিষ্ঠ। এগুলো যখন আমার কাছে রিপোর্ট হয়, রিপোর্টের উপর ভিত্তি করে আমরা তদন্ত করি। তদন্ত করে কিন্তু এর মধ্যে অনেকগুলোকে আমরা সাময়িক বরখাস্ত করেছি, অনেককে যেগুলো আউটসোর্সিং তাদের আমরা চাকরি থেকে আউট করে দিয়েছি। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজেই না, অন্যান্য যে সরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের লোক আমরা পাঠাচ্ছি, আমাদের হোমওয়ার্ক আমরা করছি। সো পর্যায়ক্রমে এরকম অভিযান পরিচালনা করা হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।